বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী, আগাম ঈদ শুভেচ্ছা, ঈদুল মুবারক। ঈদ মুবারক, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। সৌদি আরবে আজ তাদের আকাশে, সৌদির আকাশে চাঁদ দেখা যায়নি, এমনই সংবাদ দিয়েছে খলিজ টাইমস। বাংলাদেশের দৈনিক আমার দেশ, দৈনিক যুগান্তর সহ জাতীয় দৈনিকগুলো অনলাইন নিউজে এই সংবাদ প্রকাশ করে এইভাবে সংবাদ দিয়েছে যে সৌদি আরবে চাঁদ দেখা যায়নি। আগামী শুক্রবার 20শে মার্চ সৌদিতে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। সেই হিসেবে প্রতি বছরের মতোই যেভাবে হয়ে থাকে, সৌদির একদিন পর বাংলাদেশে সাধারণত ঈদ উদযাপন, রোজা পালন, সকল ইবাদত বা মাস গণনা আরবি হিজরি একদিন পরে শুরু হয়ে থাকে। তাহলে আমরা আশা করতে পারি বাংলাদেশে এবছর সৌদির মতোই রোজা 30টি পূর্ণ হবে এবং আগামী শনিবার ঈদ উল ফিতর পালিত হবে ইনশাআল্লাহ। আমরা আশা করতেছি যে আজকে আমরা মোনাজাত করেছিলাম তারাবির পর, যে আজকে বুঝি আমরা 29তম রাতের এবং শেষ তারাবি বছর আদায় করলাম। তবে আমরা আশান্বিত হলাম, নামাজের পর আমরা সংবাদ বিশ্লেষণ করে আশা করা যাচ্ছে যে ইনশাআল্লাহ আগামীকাল বৃহস্পতিবার রাতেও আমরা 30তম তারাবি আদায় করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমরা আশাবাদী, যত সৌদিতে চাঁদ ওঠেনি সেই সময় আশা করি। এর সাথে একটি কথা, অনেক আগে যেটা মানুষ খুব জোরালো বলতেছিল, যারা সৌদি থাকে তারা মনে করতো সারা বিশ্বে একই দিন রোজা ঈদ পালন করার একটা চেষ্টা তারা করেছিল, কিন্তু এটা টোটালি অসম্ভব। আপনি দেখেন বাংলাদেশে যখন দিন দুপুর 12টা, তখন আমেরিকাতে রাত 12টা, পুরা বিপরীত, 180 ডিগ্রি একেবারে উল্টা। আপনি দেখেন সৌদি আরব, বাংলাদেশে যখন সন্ধ্যা, আজকে এখনই ধরেন বাংলাদেশে যখন রাত 9টা, সৌদি আরবে তখন আপনার সন্ধ্যা 6টা। বাংলাদেশে যখন রাত 9টা, সৌদি যখন সন্ধ্যা 6টা। অর্থাৎ আমরা যখন তারাবি আদায় করে বসে আছি, সেই সময় তারা কেবল সন্ধ্যায় মাগরিব আজান শেখা হবে। তাহলে আপনি মনে করেন তাদের সাথে কি মাগরিবের নামাজ, আমরা যখন ইশা পড়ি তারা তখন মাগরিব পড়বে, আমরা যখন আসর পড়ি তারা তখন জোহরের মাঝামাঝি সময়। তাহলে কি সম্ভব একই সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করা, একই সময় সাহারি খাওয়া, একই সময় ইফতার করা? এটা আদৌ কি সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। অতএব এটা আল্লাহ তাআলা চাঁদ দিয়েছেন আমাদেরকে, বিহুসবাশামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ তাআলা বলেছেন যে আন নাজমু ওয়াশ-শাজার ইয়াসজুদান, তারকারাজি এবং এই সব কিছু আল্লাহকে সিজদা করে, কিন্তু আশ-শামসু ওয়াল কমার, কিন্তু সূর্য এবং চন্দ্র বিহুসবান, এটা হলো হিসাবের ব্যাপার। অর্থাৎ 3 মাস ক্ষণ হিসাব হয় হলো এই আকাশের চাঁদ এবং সূর্যের মাধ্যমে। চাঁদ হিজরির সনের মাধ্যম, শুরু হওয়ার মাধ্যম। অতএব হাদিস শরীফে আছে, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা চাঁদ দেখে সাহারি করো, ইফতার করো, চাঁদ দেখেই আবার রোজা শুরু করছো, চাঁদ দেখেই ইফতার করো। অর্থাৎ চাঁদের সাথেই তোমার ঈদুল ফিতরের সম্পর্ক। অতএব এখানে ভৌগোলিকভাবে অবস্থান আল্লাহ তাআলা তার সৃষ্টি করেছেন। আমরা একদিকে আছে এক প্রান্তে, আর এক প্রান্তে আছে আর এক দেশ। অতএব যার দেশে যখন যে সময় হবে, যে এলাকায় যে ভৌগোলিক অবস্থানে যাদের যখন যে সময় হবে, তখন তারা ঈদ করবে, নামাজ পড়বে, রোজা করবে, এইভাবে হিসাব হবে। অতএব সৌদি আরবের ঘোষণার আলোকে আমাদের ধারণা করতে পারি আমরা আগামী শনিবার ঈদ উল ফিতর পালন করতে যাচ্ছি। সেই হিসেবে 30 রোজা পূরণ হবে ইনশাআল্লাহ শুক্রবার। আমরা এই আশাবাদ করছি, একই সঙ্গে সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আর আমরা আরও একটি দিন হাতে পেয়ে যাচ্ছি, মাহে রমজানের নাজাতের দশকের। আমরা সেটাও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যাতে আমরা কাজে লাগাই। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, তা হলো
আজকে কিন্তু ২৫তম রজনী। আমরা জানি পবিত্র শবে কদর তালাশ করতে হয় বেজর আজ সময় শেষ দশকের ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯। আজ কিন্তু সেই ২৯ রজনী। শুধুমাত্র আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমি ইনশাল্লাহ আপনাদেরকে স্মরণ করাই যখন দিই, এই আমলটা আমার জন্য করা সহজ। আমি কিছু সময় কিছু ইবাদত করার সুযোগ পাই, কোরআন তেলাওয়াত করার সুযোগ পাই, আল্লাহর কাছে ইস্তেগফার করি। এর উদ্দেশ্য হলো আমার ভাইয়েরা যেন এই রাতটি কাজে লাগাতে পারে। এইটা আমার আহ্বান। যাই হোক, দীর্ঘ লম্বা হয়ে যাচ্ছে কথা। সংক্ষেপে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সঙ্গে আলোচনা সংক্ষেপ ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এবং সারা বিশ্বের সকল মুসলমানদেরকে নিরাপত্তার সাথে নতুন চাঁদে আমাদেরকে আরও বেশি ইসলাম, ঈমান এবং নিরাপত্তা, আমান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন এবং সারা বিশ্বের ওই ঘাঁটি যেগুলো মার্কিনিরা করেছে, এই নতুন চাঁদের সাথে সাথে যেন আল্লাহ তাআলা এর পবিত্রতায় ওই মার্কিন ঘাঁটুগুলোকে নিজ জিম্মায় যেন একদম বিধ্বংস করে দেন, মাটির সাথে মিসমার করে দেন, আর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব সহ যে রাষ্ট্রে মার্কিনীদের ঘাঁটি হয়েছে, ওই রাষ্ট্র প্রধানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিপূর্ণ হেদায়েত নসিব করেন এবং তাদেরকে হেদায়েতের আলোকে সারা বিশ্বের সকল মুসলমান রাষ্ট্রপতিরা যেন আল্লাহর উপর ভরসা করে ঐক্যবদ্ধ হয়ে চলতে পারেন। এই তৌফিক আল্লাহ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।